শুধুমাত্র মায়ায় পড়লেই বুঝবেন আপনি মানুষ হিসাবে কতটা বেহায়া। মায়া জিনিসটা বড্ড খারাপ। যার প্রতি একবার পড়ে যায় সে হাজারো কষ্ট দিক না কেন সেখান থেকে ফিরে আসা খুবই কষ্টকর। মায়ার বাঁধনে যাকে একবার বাঁধে সে বাঁধন ছিন্ন করে আসা ভীষণ কষ্টের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। আজকে 5 থেকে 6 দিন যাবত মনে হয় এত সকালে রোদ ওঠে না। আজকেই মনে হয় প্রথম এত সকালে রোদ উঠেছে। তখন মনে হয় 7টা বেজেছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর চলে যাব সকালের নাস্তায়। সকালের নাস্তা আজকে আমি তেমন কোনো কিছু আয়োজন করিনি, শুধু একটু চা আর বিস্কিট দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আসলে দুধ চায়ের সাথে যে কোনো জিনিসই ভালো লাগে, চা পরোটা, চা রুটি। আমার মনে হয় চা পরোটা যে কোনো জিনিস চায়ের সাথে কম্বিনেশনটা ভীষণ ভালো হয়। জানি না কোন আপু এবং ভাইয়া এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কেন যেন আপুরা লাইক দিতে ভুলে যায়, তাই একটু মনে করিয়ে দিলাম। তারপর চলে যাব বেবির নাস্তায়। বেবির জন্য আমি নাস্তায় সকালে একটু নুডলসই রান্না করেছিলাম। যেহেতু ও তেমন খাওয়া দাওয়া করে না, তাই ওইভাবে কোনো আয়োজন করিনি, শুধু একটু নুডলসই ওকে বানিয়ে দিলাম। আমি নুডলসটায় ডিমও ব্যবহার করিনি, যেহেতু ডিমটাও খাচ্ছে না কিছুদিন যাবত, তাই ডিমটাও স্কিপ করেছি। শুধু একটু হলুদ, একটু লবণ দিয়েই নুডলসটা রান্না করে দিয়েছি। তারপর চলে যাব আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলাই। আসলে ক্যামেরার মধ্যে আমরা যেটুকু পারি সেটুকুই শেয়ার করি, তাছাড়া যে কত কাজ করা হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না। সেটা আমরা যারা কাজ করি তারাই বুঝি। ক্যামেরার মধ্যে আর কতটুকুই কাজ দেখানো যায়। আসলে বাচ্চা নিয়ে বাইরে গিয়ে প্রতিদিন ভিডিও করা বা সেটা আপলোড করা আমরা যারা বাসায় থাকি তাদের হয়ে ওঠে না। বাসার ভিতরেই যেটুকু করি সেটুকুই গুছিয়ে শেয়ার করি। এটাই আসলে আমাদের জীবন। এখানে একটা ইলেকট্রিক জগ পানি গরম করার, ওটাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে এই কাজগুলো কোনো দিন নির্ধারণ করে করা হয় না, যখনই ময়লা হয় তখনই করা হয়। আজকে একটু ময়লা হয়েছিল বেশি, তাই পরিষ্কার করছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে এইসব জিনিসের একটু যত্ন বেশিই নিতে হয়, তাহলে জিনিসটা ভালো থাকে, না হয় নষ্ট হয়ে যায়। শুধুমাত্র মায়ায় পড়লেই বুঝবেন আপনি মানুষ হিসেবে কতটা ছেঁচড়া এবং বেহায়া। মায়া এবং ভালোবাসা এই দুইটা জিনিস বড্ড খারাপ। আমি শুরুতেই এই কথাটা বলেছিলাম। আসলে ঠিকই, আপনি একজন মানুষকে মায়ায় জড়াবেন, সেটা ভালোবাসার হোক, কাছের মানুষ হোক, বন্ধুত্বের হোক। সে আপনাকে বারবার ঠকাবে, কিন্তু আপনি বারবার তার কাছেই ছুটে যাবেন শুধুমাত্র মায়ার কারণে। তাই মায়া জিনিসটা বড্ড খারাপ। এদিকে আমার ভাত রান্না করার যে রাইস কুকারটা, ওটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই রাইস কুকারটার রং টং নষ্ট হয়ে গেছে। এটা অনেক দিনের রাইস কুকার, প্রায় 6 বছর, 5 বছর শেষ হয়ে 6 বছর হয়েছে। আমার সংসার জীবনের প্রথম রাইস কুকার কেনা এটাই আজ পর্যন্ত ব্যবহার করছি। রাইস কুকারটা খুবই ভালো, তেমন কোনো এখন পর্যন্ত সমস্যাও হচ্ছে না। আমি প্রতিদিনই ব্যবহার করি কন্টিনিউ কেনা থেকেই। ওই যে বললাম না, যত্নে যে কোনো জিনিস ভালো থাকে। একটু যত্ন নিলেই আমার মনে হয় যে কোনো জিনিসের অনেক দিন টিকে। যাকে একবার মায়ের বাঁধনে বাঁধে সে বাঁধন ছিন্ন করে আসা ভীষণ কষ্টের। আসলে যাকে একবার মায়া এবং ভালোবাসায় জড়ানো যায়, সেখান থেকে ফিরে আসা বা সেই সম্পর্কটা ভেঙে আসা, আসলে আমার মনে হয় সেটার থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। তাই আমরা মানুষ বুঝে এবং
দেখে শুনে তারপর একজনের সাথে মায়ায় জড়াবো। আসলে মায়ায় বলে বোঝা যায় মানুষ কতটা ছেঁচড়া হতে পারে। টেবিলের উপর যে ম্যাটগুলো ব্যবহার করি, ছোট ছোট যে পাতিল রাখি বা বাটি রাখি, ওগুলা কিছুদিন পর পরই ময়লা হয়ে যায়। তাই ওগুলোও সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে এগুলো কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয়। আজকে পরিষ্কার করছি তাই একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখতে দেখতে চলে এসেছেন, আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে নেবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, এগুলো শুকাতে দেব। যেহেতু একটু রোদ উঠেছে তাই আসলে রোদ উঠলে কাজ করতে ভালোই লাগে, শীত শীত অনুভব হয় না। তারপর যে কোনো জিনিসই ধুয়ে শুকা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে ভালোই লাগে, শীতের সময় রোদ না উঠলে কেমন যেন একটা মরা মরা লাগে। এই তো তারপর চলে যাব দুপুরের রান্নায়। দুপুরের রান্না এখানে আমি একটু সিম আর আলু রান্না করেছি। ওটা আগে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ওটা ঢেকে দেব। আসলে যারা ভিডিওতে ছোট কমেন্ট করে তারা কি ভিডিও ফুল ওয়াচ করে না? আমি বুঝি না এই কথাটা কেন মানুষ বলে। আসলে বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সব কিছু করে একটা ভিডিও দেখে ফুল ডিটেলসে কমেন্ট করা মাঝে মধ্যে হয়ে ওঠে না। আমি যখন সময় পাই তখন ডিটেলসে সুন্দর করে গুছিয়ে কমেন্ট করি, আঁকা থেকে একবারে শেষ পর্যন্ত, শুরু থেকে। কিন্তু তাই বলে যদি ছোটো একটা কমেন্ট করে আসি তাহলে কি ভিডিও ফুল ওয়াচ করি না? এটা আসলে বলা ঠিক না একজনের উপর ভিত্তি করে। আমার মনে হয় যারা ইনশাআল্লাহ লেখে ভিডিও শুরুতে, বা আমার মনে হয় তারাই ফুল ওয়াচ করে ভিডিওটা। ফুল ওয়াচ করেন এমন মানুষ হয়তো কম আছে, নিজের স্বার্থেও মানুষ অনেক সময় ভিডিওগুলো ফুল ওয়াচ করে। কিন্তু অনেকে বলে যে ছোট্ট কমেন্ট করে যারা, তারা ভিডিও ফুল ওয়াচ করে না। এটা আসলে বলা ঠিক না। আসলে দেখা যায় ভিডিও ছেড়ে রান্না করছি, ভিডিওটা শেষ হয়ে গেছে, সেটা 15 মিনিটের হোক বা 20 মিনিটের হোক বা 8 মিনিটের হোক। আমি তো এই কাজই করি, গোসল করতে যাই ভিডিও অন রেখে চলে যাই, নামাজ পড়ি এই রুমে, ওই রুমে আমি মোবাইল অন রেখে তারপর কাজ করি বা নামাজ পড়ি। আমি যে কোনো কাজ এরকম করি, তাই এমনিতেই ভিডিওগুলো ফুল ওয়াচ হয়ে যায়। আমি একটু মূলাও রান্না করে নিয়েছিলাম, ওটা কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে একটু পাঙাশ মাছও রান্না করেছিলাম বেগুন দিয়ে। আসলে শীতের সময় সবজি এরকম রান্না করা খেলে বেশ ভালোই লাগে। আমার কণ্ঠ শুনে কে কী বুঝবেন আমি জানি না, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছিল আজকে। এদিকে আমার সিম আর আলুটাও রান্না করা হয়ে গেছে, ওটা এখন নামিয়ে নিচ্ছি। আসলে আমি ধনেপাতা কুচি সময় করে কুচি করে কেটে আজকে রান্নায় ব্যবহার করতে পারিনি। আসলে একজনের বিরুদ্ধে কমপ্লিমেন্ট করা খুবই খারাপ, যে ছোট কমেন্ট করে সে ভিডিও ফুল ওয়াচ করে না। আমি মনে করি যারা ভিডিও দেখে তারা সবাই ফুল ওয়াচ না করতে পারলেও 5 থেকে 6 মিনিট একজন ভিডিও দেখি, মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে আসে। তাই বলে যে ভিডিও ফুল ওয়াচ করে না এটা আসলে বলা ঠিক না। বাচ্চা থাকলে, সংসারে কাজ থাকলে এগুলো আসলে হয়ে ওঠে না। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, ওটা আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।